পশ্চিমবঙ্গ বর্তমানে শিল্পের শ্মশান ভূমি, এই অভিযোগ তুলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালো বিজেপি। সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে বিজেপির আইটি সেলের নেতা জয় মল্লিক রাজ্যের বহাল শিল্পদশা ও ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে ক্ষোভ উগরে দিলেন। বিজেপি নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সরকার অর্থ বিনিয়োগ করতে চাইলেও রাজ্যের অসহযোগিতা ও কাটমানির সংস্কৃতির কারণে বড় শিল্পপতি পশ্চিমবঙ্গে পা রাখতে চাইছেন না। তাদের অভিযোগ, রাজ্যে বর্তমানে শিল্প মানেই শাসক দলের তোলাবাজি, যার ফলে নতুন কর্মসংস্থান বন্ধ এবং যুব সমাজ দিশেহারা। টাকার বেশিও খরচ করেছেন শুধুমাত্র এই জনমোহনী প্রকল্প। বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেন্দ্র থেকে যখন টাকা আসে, সেই টাকাটাকে সাধারণ মানুষের জন্য বাস্তবায়ন করার যে প্রসেস থাকে সেটাকে তারা বাস্তবায়িত করেন। আপনারা জানেন যে আয়ুষ্মান কার্ড বলে একটি কার্ড আছে। আপনার বাড়ির কেউ যদি বয়স্ক মানুষ থাকে, সে 5 লক্ষ টাকা অবধি সেখান থেকে তারা সুবিধা পাবে। সেটার থেকেও সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে তিনি বঞ্চিত করে রেখেছেন। আমার প্রশ্ন এটা যে আপনি বারবার এই পশ্চিমবঙ্গের মানুষদের কেন বঞ্চিত করছেন? সেটা চাকরি হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক। এইবার বলবেন যে তাহলে কেন্দ্র সরকার কি করছে। দেখুন, আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে, তাও আমি স্পেসিফিক্যালি বলি, দ্যাট ইজ NHIA, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যেভাবে লগ্নি করছে, মেট্রো রেল যেভাবে লগ্নি করছে, হাজার হাজার কোটি টাকা, রেলওয়ে বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা, কেন্দ্র সংস্থা, কেন্দ্র সরকারের সংস্থা, এয়ারপোর্ট অথরিটি তার এক্সটেনশন হচ্ছে, সেখানেও কয়েক হাজার কোটি টাকার লগ্নি হচ্ছে। এছাড়াও পোর্ট, যেখানে শালুকখালি 2000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। আপনি বলবেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন 2200 কোটি টাকার ইনভেস্টমেন্ট। তো একদিক থেকে রাজ্য সরকার তারা ফেলিয়ার হচ্ছে, একটার পর একটা ইনভেস্টমেন্টের ভাঁওতাবাজি করে, আর অন্য দিক থেকে কেন্দ্র সরকার তার যে সংস্থা পশ্চিমবঙ্গে উপস্থিত আছে সেইখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। এই প্রসঙ্গে উঠে আসে সিঙ্গুর ও নন্দীগ্রামের অতীত ইতিহাস। জয় মল্লিক মনে করিয়ে দেন, তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে যে শিল্প বিরোধিতার পথে হেঁটেছিলেন তা ছিল এক ঐতিহাসিক ভুল। শুভেন্দু অধিকারী নিজেও বর্তমানে সেই ভুল স্বীকার করেছেন। বিজেপি নেতৃত্বের এই অবস্থান পরোক্ষভাবে স্বীকার করে নিল যে বামফ্রন্ট আমলে শিল্পায়ন প্রক্রিয়া সঠিক অভিমুখেই ছিল। শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে এসছেন, উনি বুঝতে পেরেছেন, উনি পরিষ্কার বলেছেন সর্বসম্মুখে যে উনি যেদিন এসছিলেন সেদিন সমস্ত কিছু ত্যাগ করে ওখান থেকে কিছু নিয়ে আসেননি। না কোনো পোস্ট, না একটি কাগজ, না একটি পদ, না কোনো পাওয়ার, সমস্ত কিছু ত্যাগ করে এসেছিলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন, এবং উনি শুধু নয়, তৃণমূলের যত নেতা তারা খুব স্পষ্টভাবে বলেছেন যে তৃণমূলকে দিয়ে বা তৃণমূলের যে প্রতিশ্রুতি সেইগুলো কোনোভাবে বাস্তবায়িত হচ্ছে না বলেই কিন্তু তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে এসছে। তো এর মধ্যে কনফিউশন থাকার কিছুই নেই। আজকে তো গতকালকে তো বিরোধী দলনেতাই এটা সবার সামনে রেখেছেন, এবং ওইখানে সাধারণ মানুষের সঙ্গে যে কি হয়েছে, শুধু সিঙ্গুর বলে নয়, আজকে টাটা চলে গেছে কেন? টাটা চলে না গেলে আজকে কয়েক হাজার কর্মী এখানে আজকে চাকরি করতে। 26 নির্বাচনের আগে শিল্প ও কর্মসংস্থান যে প্রধান রাজনৈতিক ইস্যু হতে চলেছে, এই সাংবাদিক সম্মেলন তারই ইঙ্গিত বহন করছে। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।